পনির বলতে কিশোরগঞ্জের অষ্টগ্রামের কথাই মনে ভাসে, কিন্তু ঠাকুরগাঁওতে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে পনির। সালে এই জেলায় পনির তৈরি শুরু হয়। এখন 20টিরও বেশি কারখানা রয়েছে। আমাদের সর্বপ্রথমে গোয়াল আছে, গোয়াল দুধ নিয়ে আসে, তারপর আমরা চিলারে রাখার প্রয়োজন হলে চিলারে রাখি, না হলে সরাসরি আমরা ভেটে দিই, ক্যালসিয়াম দিই। 15 মিনিট পর ফির আবার রেনিট একটা আছে, রেনিট দিই, দিয়ে ওইটা আধা ঘন্টা আবার রাখলাম। যখন দেখি যে রেনিটটা পরার পর ওইটা একবারে গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেল। হ্যাঁ, ঘন হয়ে গেল। ঘন হওয়ার পর আমাদের ফ্রেম আছে, ফ্রেম দিয়ে আমরা সিসটাকে কেটে নিই। 2.5 ঘন্টা পর আমরা চামচে করে বা গামলায় নিয়ে আমরা রেডি দেখলাম, হ্যাঁ এইভাবে দেখলাম একটু চুনগাম আছে কিনা। যখন দেখলাম যে এটা চুনগাম অলরেডি ঠিক আছে, ডাইসে দিই। হ্যাঁ, ডাইসে দেওয়ার পর আমরা ওজন করি, পাল্লা পাথরে আমরা ওজনটা ঠিক করে নিই, ট্রেতে নিয়ে আমাদের ডাইরেক্ট ফ্রিজে দিই। ফ্রিজে দিয়ে পরের দিন আমরা ওটা লবণ পালিতে সোল্ডিং করি, পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্যাকেট করি। একটা গোয়াল 100 লিটার দুধ দিল, 100 লিটারে আমাদের 10 কেজি চিজের প্রয়োজন। এখানে প্রোডাকশন কত কেজির হয় পনির প্রতিদিন? প্রতিদিন হচ্ছে আর কি 600-700 লিটার হচ্ছে, আবার হ্যাঁ ডেলিভারি করে পাঠাই দিই আর কি। এখানকার কারখানাগুলোতে তৈরি মোজারেল্লা পনির মূলত রেস্তোরাঁ বা বেকারির পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা বা ফাস্টফুড তৈরিতে ব্যবহার হচ্ছে। এখনও দেশের স্থানীয় বাজারই ভরসা, বিদেশি ক্রেতার খোঁজ চলছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।